নিষেধাজ্ঞার ২ মাস শেষ হয়েছে, তাই আবারও সাগর নদীতে নেমেছেন জেলেরা। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অভিযানের পর নদীতে গেছি আশা ভরসা করিয়া, মাছ পাই না, কিছু হয় না, অল্প কটা মাছ পাইছি আর কি কোনোরকম। এই তেল ফুটছি 10 টাকা কটা তেল ফুটলাম। যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল ওই পরিমাণ মাছ নদীতে নাই। তাই যেই মাছ আমরা এখন পাইছি তেল খরচ দিয়া আর বাসায় কিছু বাজার নিতে পারবো, এরপর আর কিছু করতে পারবো না। আমরা 5 জন জেলে নদীতে গেছি, 3600 টাকার মাছ বেচছি, 1200 টাকা আমাকে তেলের খরচা গেছে, আর 2400 টাকা আছে, 2400 টাকা আমরা ভাগ করে নিছি। ইকরাম নামের আরেকজন জেলে বলেন, 2 মাসের অভিযানের সময় কামাই রোজগার ছিল না, ধার দেনা করে সংসার চালিয়েছি, এনজিওর কিস্তির টাকা দিতে পারিনি। অভিযান শেষে মনে করেছি নদীতে গিয়ে অনেক বেশি ইলিশ পাবো, সেই ইলিশ ঘাটে বিক্রি করে আগের ধার দেনা ও বকেয়া করব, বাকি টাকা দিয়ে সংসার চালাবো। যথেষ্ট পরিমাণ ইলিশ না পাওয়ায় কিছুই হচ্ছে না। অভিযানের ভিতরে আপনাদেরকে দেনা ফেনা করি, আপনাদেরকে গাড়ি এলাইছি, আপনাদেরকে কিস্তি মিস্তি চালাইতাম হারি না। আশা করছি আপনাদেরকে অভিযান ছাড়লে নদীর জামু যাইলে কিছু মাছটা ছামু বেশি করি, 2-4-5 দিনের মধ্যে আপনাদেরকে কিস্তি মিস্তি দিয়ে আপনাদেরকে পরিশোধ হমু। গতবার অভিযানের পরে নদীতে যা মোটামুটি ভালো মাছই পাইছি, আর এবার অভিযানের পরে নদীতে যায় মাছ কম। আমাদের যে মাছের যে বর্তমানে মাছের যে অবস্থা, এই অবস্থা থাকলে মাছ আমরা যে এই আর কি জেলের কাজ ছাড়িয়ে দিতে হইব। আর জেলের কাজ ছাড়িয়ে দিয়ে আমরা অন্য কাজে যাবো, অন্য কাজে যাবো আমাকে জানা নাই। আর অন্য কাজে যাইতে কী করবো, আর সামনে যে আমাদের ভবিষ্যৎ আছে, ছেলেবান আছে, ছেলেবানি আমরা কীভাবে খামো বাঁচমো, এটাই আমাকে টেনশন। হতাশা নিয়ে প্রতিদিনই তীরে ফিরে আসছেন জেলেরা। তারা বলছেন নদীতে গিয়ে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে তারা যৎসামান্য টাকা পাচ্ছেন, এ দিয়ে সংসার চলছে না। এখন ধার দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তো আশা করছি যে আসলে আগামী যে অমাবস্যার গণ আছে 7ই মে থেকে অমাবস্যা শুরু হবে, তার মানে আগামী 2-3 দিন পর থেকে কিন্তু যে গণটা সেটা শুরু হবে, তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাবে। পাশাপাশি আসলে এবার কিন্তু এখনও পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি এদিকে হয়নি। তো বৃষ্টির সাথে ইলিশের মাইগ্রেশনের একটা সম্পর্ক আছে। গভীর সমুদ্র থেকে ইলিশ যখন ল্যান্ডের দিকে আভ্যন্তরীণ নদীগুলোতে মাইগ্রেশন করবে, তখন কিন্তু জেলেরা প্রচুর ইলিশ পাবে। তো আবহাওয়া বিভাগের একটা পূর্বাভাস আছে 2-1 দিনের ভিতরে বৃষ্টি হবে। তো আশা করছি যে এই অমাবস্যা গণ থেকেই জেলেরা বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে ইলিশ নদীতে পাবে, হতাশ হওয়ার কিছু নাই। ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে বুধবার থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দল বেঁধে নেমেছেন জেলেরা। প্রতিদিনই বুক ভরা স্বপ্ন নিয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদী চষে বেড়াচ্ছেন। তবে জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.